স্বজনদের আর্তনাদ দেখছেন, স্বজনদের আর্তনাদ দেখছেন, বুক ফাটা আর্তনাদ। ভাবি আমাকে ফোন করছে যে ভাবি আপনি কোথায়, আমি বলতেছি আমি তো বাসায়, ও তাড়াতাড়ি আসেন, এই কথা বলে রাইখা দিছে। আমি ভাবছি বুঝি হয়তো মারামারি করছে নাকি, বাচ্চারা তো আবার একটুখানি লাগে, তো আমি সেটা ভাইবা তাড়াতাড়ি আসছি। এখন রাস্তায় এসে শুনি যে ওদের ক্লাসের পিছনে নাকি বিমান করছে। এরপরে আর আমি আমার ছেলেকে দেখি নাই, এখন জানি না কি অবস্থা। পুরো নাম কি? পুরো নাম মুসাম্মদ বিথি আক্তার। বিথি আক্তার বাপ্পি। এখন পর্যন্ত কিন্তু উদ্ধারের যে তৎপরতা, সেই উদ্ধার তৎপরতা চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু উদ্ধারকারী গাড়িগুলো, অর্থাৎ অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের যে গাড়ি, অ্যাম্বুলেন্স যাচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাচ্ছে, পাশাপাশি বিমান বাহিনীর গাড়িও প্রবেশ করছে ভেতরে, এবং তারা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। এবং যদি জানায় আসলে কি পরিমাণ হতাহত হয়েছে সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্সে করে আহত একজনকে সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং একটি মানবিক আবেদন জানানো হচ্ছে এখান থেকে বারবার, যেটি বলা হচ্ছে আসলে সাধারণ মানুষকে এখানে ভিড় না করে আশেপাশে যে হাসপাতালগুলো রয়েছে, অর্থাৎ যদি একটু জানাই, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল সহ 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যে হাসপাতালগুলোর কথা বলছি, আসলে সেই হাসপাতালগুলোতে হতাহতদের নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণের রক্তের প্রয়োজন হচ্ছে। আসলে এখান থেকে বারবার যে মানবিক আবেদনটি জানানো হচ্ছে সেটি হচ্ছে এই মুহূর্তে যারা রক্ত দিতে সক্ষম তারা যেন আশেপাশের এই হাসপাতালগুলোতে যান এবং একটি প্রাণ বাঁচাতে যেন তারা আসলে রক্ত দিয়ে সহায়তা করেন। এবং আরও একটি আবেদন জানানো হচ্ছে এখানে অহেতুক কোনো ভিড় না করার। আপনি জানেন যে এখানে যেহেতু এত বড় একটি ঘটনা ঘটেছে, স্বাভাবিক এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, বিমান বাহিনী সহ অন্যান্য যেই সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষায় যে সহায়ক বাহিনীগুলো রয়েছে তারা এখানে এসেছেন উদ্ধার কাজে অংশ নিতে। সেহেতু এখানে আসলে স্বাভাবিকভাবেই প্রশাসনের লোকজনেরই একটি ভিড় তৈরি হয়েছে। পাশাপাশি এখানকার যে উৎসুক যে মানুষগুলো রয়েছে তারা এখানে এসে সড়কের পাশে জড়ো হওয়াতে এই ভিড়টি আরও বেড়েছে, যার ফলে আসলে এখানে উদ্ধার কাজে তাদেরকে ব্যাক পেতে হচ্ছে। বারবার আসলে এখানে যে নিবেদনটি জানানো হচ্ছে এখানে যাতে করে কোনো ধরনের আশেপাশের যে স্থানীয় যে মানুষগুলো রয়েছে, উৎসুক যে মানুষগুলো রয়েছে, তারা যেন কোনো প্রকার ভিড় না জমানে এই মুহূর্তে। এবং আসলে প্রশাসন চাচ্ছে, প্রশাসন বলছে তাদের কাছে প্রতিটি প্রাণ অমূল্য, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আহতদের, হতাহতদের উদ্ধার করে যথাসময়ের মধ্যে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানোর। আসলে এই লক্ষ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার নিবেদন জানানো হচ্ছে এখানে যাতে অহেতুক কেউ কোনো ভিড় না করে এবং সড়কে যান চলাচলের জন্য যাতে সড়কটি একেবারেই ছেড়ে দেয়, অর্থাৎ উন্মুক্ত রাখারই আহ্বানটুকু বারবার জানানো হচ্ছে। আপনি জানেন যে স্বর্ণা, আজ দুপুর 1:06 বিমান বাহিনীর যেই প্রশিক্ষণ বিমান সেটি উড্ডয়নের কিছু সময় পর এই উত্তরা দিয়াবাড়ি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন এলাকাতেই আসলে বিমানটি হঠাৎ করেই বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরপরই কিন্তু পুরো বিমানটিতে আগুন ধরে যায় এবং সেই সময়টিতে মাইলস্টোন স্কুল কলেজে শ্রেণীকক্ষে পাঠদান চলছিল। এখানকার আসলে প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের যে স্থানীয় বাসিন্দারা যেটি জানাচ্ছেন, বিশেষ করে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ক্লাস আসলে ওই মুহূর্তে চলছিল। তারা ধারণা করছেন যে মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষার্থীরা আসলে তখন ক্লাস করছিলেন তাদের মধ্য থেকেই বেশি হতাহত হতে পারে এমন একটি আশঙ্কার কথা বলছেন। যদিও আসলে আমরা সুনির্দিষ্টভাবে আসলে এখন পর্যন্ত জানতে পারিনি
কতজন ঠিক নিহত হয়েছেন কিংবা কতজন আসলে আহত হয়েছেন। আমরা আনঅফিসিয়ালি যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদেরকে আশেপাশে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং 3 জন নিহত হয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যদিও তাদের এখন পর্যন্ত নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি। এটি নিশ্চিত হতে হলে আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে, যেহেতু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে, উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে আসলে আমরা বলতে পারবো যে কি পরিমাণ মানুষ আসলে হতাহত হয়েছে অথবা কি পরিমাণ মানুষ এখানে প্রাণ হারিয়েছে। তবে যদি একেবারে যদি বলি, এই এলাকার পরিস্থিতি আসলে খুবই বেদনাদায়ক হয়ে উঠছে। যত সময় গড়াচ্ছে, বেলা বাড়ানোর সাথে সাথেই কিন্তু মানুষেরও উপস্থিতি বাড়ছে, তারা সহমর্মিতাও জানাচ্ছেন। আসলে উৎসুক জনতাকে সরাতে পারা যাচ্ছে না, আসলে সরানো যাচ্ছে না, তারা যাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার এখান থেকে সরে যেতে বলা হলেও তারা সরে যাচ্ছেন না। এই মুহূর্তে আসলে এই নিবেদনটি বেশি করা হচ্ছে যাতে উৎসুক মানুষ এখানে উদ্ধার কাজে কোনো ভিড় না করেন, তারা যেন এখানে ভিড় না করে আসলে হাসপাতালগুলোতে অর্থাৎ যে হাসপাতালগুলোতে আহত রোগীদের নেওয়া হয়েছে সেই হাসপাতালগুলোতে গিয়ে তারা যেন রক্তদান করেন। এবং একটি বিশেষ নিবেদন জানানো হচ্ছে বারবার এখান থেকে, আর যারা আসলে নেগেটিভ গ্রুপের রক্ত দিচ্ছেন বা যাদের নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে, অর্থাৎ ও নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ সহ আর নেগেটিভ গ্রুপের যে রক্ত রয়েছে সেই রক্তের আসলে সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। এখান থেকে বারবার বলা হচ্ছে আসলে যারা রক্ত দিতে চান তারা যেন নিকটস্থ যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে যান। এবং এখানে আসলে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশের পক্ষ থেকেও কিন্তু নিজস্ব যানবাহনের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যারা আগ্রহী তারা যদি এখানে আসেন, এই সংস্থাগুলোর যে নিজস্ব বাহন রয়েছে সেই বাহনে করে তারা হাসপাতালে পৌঁছাতে পারবেন এবং সেখানে গিয়েই তারা প্রয়োজনীয় রক্ত দিতে পারবেন। এই ব্যবস্থাটুকু আসলে ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর বেশ কিছু গাড়ি ইতিমধ্যে ঘটনাস্থলের দিকেই যাচ্ছে। খুব সম্ভবত তারাও যে ভেতরে যে উদ্ধার তৎপরতা রয়েছে সেই উদ্ধার তৎপরতায় অংশ নেবে। পাশাপাশি র্যাবেরও বেশ কিছু গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা একই গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে তারা যাচ্ছেন এবং সেই ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধার কাজে অংশ নেবে। একটু দেখাতে চাই আসলে বিপুল পরিমাণ মানুষের সমাগম এখানে হয়েছে, এখানে প্রচুর পরিমাণ ভলান্টিয়ারও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা